হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে আমাদের সি প্লাস প্লাসের ফার্স্ট প্রোগ্রামটা রান করব আজকে। তো আসেন শুরু করি। প্রথমে কোড ব্লক সফটওয়্যারটা রান করতে হবে। কোড ব্লকসের ইনস্টলেশন প্রসিডিউরটা এর আগের দিন দেখানো হয়েছে, আশা করি সবাই ইনস্টল করতে পারছেন। কোড ব্লকসের উপর ডাবল ক্লিক করলাম, কিছু সময় লাগবে এটা একটু রেডি হইতে। হয়ে গেল। তো কোড ব্লকস রান হয়ে যাওয়ার পরে আমরা যে কাজটা করব, যে আমরা যত ধরনের কোডিং করব সবগুলো কোডিংটা একটা জায়গায় সেভ করব প্রজেক্ট আকারে। তো ওটার জন্য আমরা গুছায় কাজ করতে চাচ্ছি। সো আমরা একটা জায়গায় একটা ফোল্ডার ক্রিয়েট করব। তো আমি যে কোনো একটা জায়গায়, আপনারা যে কোনো একটা ড্রাইভে ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। তো আমি আপনাদের জন্য মনে করেন আমি যে জায়গায় করতে চাই, আমি যে এখানে ফোল্ডারটা ক্রিয়েট করব, তো এখানে প্রথমে একটা নতুন একটা ফোল্ডার খুলি, সি প্লাস প্লাস কোডস এর নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এই ফোল্ডারে হচ্ছে আমরা প্রজেক্টগুলো রাখবো একটা একটা করে। সাপোজ আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। সবাই এটা দিয়ে শুরু করে, খুবই ফানি একটা জিনিস, তবু সবার হাতে খড়ি এটার থেকেই হয়, ঠিক আছে। তো কোড ব্লকসে আবার ফেরত আসে। এখানে কোড ব্লকস চালু করার পরে প্রথমে আমরা ফাইলে ক্লিক করব। ফাইলের থেকে হচ্ছে নিউ 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 থেকে এমটি ফাইলে ক্রিয়েট করলাম। এরপরেই আবার সাথে সাথে আবার সেভ করে ফেলবো, সেভ ফাইল অ্যাজ, ঠিক আছে। এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখানে সি প্লাস প্লাস কোডস, বা এটা যদি সরাসরি না আসে তাহলে হচ্ছে যে আপনারা ওই যে দিস পিসি থেকে ক্লিক করে এরপর আপনার যে জায়গায় আপনি যে এই ফোল্ডারটা ক্রিয়েট করছেন ওই জায়গায় নিয়ে যাবেন। এই যে সি প্লাস প্লাস কোডস হ্যালো ওয়ার্ল্ড, এই ফাইলের একটা নাম দিই, সাপোজ হ্যালো ওয়ার্ল্ড ডট সিপিপি। আমরা সি প্লাস প্লাসে কাজ করবে, এটার কারণে যেই নামেই দেই না কেন, নামের শেষে মনে করেন হ্যালো ওয়ার্ল্ড লিখছে, এটার পরে একটা ফুল স্টপ দিয়ে সিপিপি এটা দিয়ে সেভ করব, ঠিক আছে। তো আমরা এখন আস্তে আস্তে শুরু করি, ঠিক আছে। হ্যালো ওয়ার্ল্ড এটা আসলে জিনিসটা কি, শুরু করলেই বুঝতে পারবেন। সবার আগে আমাদেরকে একটা প্রোগ্রাম সংযুক্ত করতে হয় বা ইনক্লুড করতে হয়। এটার কারণে প্রথমে লিখতে হয় হ্যাশ ইনক্লুড, এরপর এরকম একটা অ্যারো সাইন, ঠিক আছে। আইও স্ট্রিম মানে হচ্ছে ইনপুট আউটপুট স্ট্রিম। ইনক্লুডের মাধ্যমে এই প্রোগ্রামটাকে সংযুক্ত করতে হয়। আইও স্ট্রিম এই প্রোগ্রামটাকে আমরা আমাদের কোডের মধ্যে সংযুক্ত করলাম ওই হ্যাশ ইনক্লুড দিয়ে, ঠিক আছে। তো আমরা আসলে একটা স্ট্রিমিং ফাংশন নিয়ে এখন কাজ করবো, তো এই কারণে এটা ইনক্লুড করে নিতে হয়। তো এটার পরে আমরা লিখতে হয় ইউজিং নেম স্পেস আর একটা স্পেস দিয়ে এরপর হচ্ছে এসটিডি। এটা হচ্ছে এখনকার স্ট্যান্ডার্ড আর কি। এটা দেখার পরে আর একটা এন্টার দিলাম। আপনার ইচ্ছা করলে যত খুশি তত এন্টার দিতে পারেন, ঠিক আছে, এটা কোনো প্রবলেম না। ইভেন আমি যদি এই যে এটার পরে যদি এই লাইনে যদি লেখা শুরু করি কোনো প্রবলেম নেই, মানে আমার কাছে দেখতে যেটা সুন্দর লাগে ওই অনুযায়ী করব। বেসিক্যালি এই কোড ব্লকস যখন এই কোডটাকে কম্পাইল করে রান করবে তখন এই স্পেসগুলোকে সব ইগনোর করবে, ঠিক আছে। সো আইএনটি মেইন, আইএনটি মানে হচ্ছে ইন্টিজার, আর এটা হচ্ছে মেইন হচ্ছে একটা ফাংশন। আমরা এখন একটা ফাংশন শুরু করতেছি। যখনই কোনো কমান্ডের পরে এরকম দুইটা ফার্স্ট ব্র্যাকেট দেখবেন তার মানে হচ্ছে ওটা একটা ফাংশন। আমরা একটা ফাংশন শুরু করতেছি, ফাংশনের এখানে একটা দিতে হবে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেট দিলাম। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে আমরা হচ্ছে যে সি আউট, ঠিক আছে, এটা হচ্ছে একটা কমান্ড। এই কমান্ডটা হচ্ছে আমাদের সি প্লাস প্লাসে যখন আমরা কোনো কিছু প্রিন্ট করতে চাই তখন এই সি আউটটা লিখতে হয়। প্রিন্ট মানে হচ্ছে ডিসপ্লে করা, মানে প্রোগ্রামটা যখন আমরা রান করব তখন একটা ব্ল্যাক স্ক্রিনে আমরা কি দেখতে চাই, যাই দেখতে চাই, এটা হচ্ছে সি আউটের মধ্যে লিখতে হয়। সি আউটের পরে দুইটা অ্যারো চিহ্নর পরে আমরা হচ্ছে মনে করেন হ্যালো ওয়ার্ল্ড এটা লেখাতে চাচ্ছি। সো এটার কারণে একটা ইনভার্টেড কমা, ঠিক আছে, হ্যালো ওয়ার্ল্ড, ইচ্ছা মতন যা খুশি তা লিখতে পারি, ঠিক আছে।
লিখে আমাদের স্টেটমেন্ট শেষ, ঠিক আছে। হ্যালো ওয়ার্ল্ড এতটুকু লিখতে চাই, অথবা এটার উপরে আরও একটা আশ্চর্যবোধক চিহ্ন দিলাম, ঠিক আছে। হ্যালো ওয়ার্ল্ড, আপনারা ইচ্ছা করলে এই জায়গায় নিজেদের নামও লিখতে পারেন। এই দুইটা ইনভার্টেড কমা আছে, তো ইনভার্টেড কমার ভিতরে আপনি যা ইচ্ছা তা লিখতে পারেন, ঠিক আছে। হ্যালো ওয়ার্ল্ড, এরপর হচ্ছে একটা সেমিকোলন দিতে হবে স্টেটমেন্টের পরেই। কোনো একটা ফাংশনের ভিতরে যত লাইন স্টেটমেন্ট লিখবেন প্রত্যেকটা লাইনের পরে একটা করে সেমিকোলন দিতে হয়, ঠিক আছে। এরপর এই পর্যন্ত দিয়ে আমরা এখন ইচ্ছা করলে কোড রান করতে পারি, তবে আর একটা সাধারণ ভদ্রতা আছে, সেটা হচ্ছে যে এটার পরে একটা রিটার্ন 0 লিখতে হয়, ঠিক আছে। এটা লেখা ভালো, যদিও এই কোডের জন্য এইটা লেখা না লেখা একই কথা, তবে অন্যান্য কিছু কিছু কোডের ক্ষেত্রে এটা না লিখলে একটু প্রবলেম হইলেও হইতে পারে, ঠিক আছে। ওটা যখন সামনে আসবে তখন। আমাদের ফার্স্ট কোড কিন্তু লেখা শেষ, ঠিক আছে। কোডটা হচ্ছে এই যে এতটুকু 3-4 লাইনের মধ্যে শেষ। এটা যদি আমরা এখন রান করব, ঠিক আছে। তো রান করার জন্য প্রথমে হচ্ছে বিল্ড, উপরে দেখেন একটা বিল্ড আছে, বিল্ডের পরে এখানে একটা অপশন আছে বিল্ড অ্যান্ড রান, এটা ক্লিক করলে হয়। অথবা আপনি যদি আপনার কিবোর্ডের উপরে F9 আছে, F9 ক্লিক করলে এটাতেও হয়। অথবা এই যে এখানে একটা বাটন আছে দেখেন বিল্ড অ্যান্ড রান, এটাতে ক্লিক করলেও হয়, ঠিক আছে। এই 3টা ওয়ে বলে দিলাম, এই 3টার যে কোনো একটা করলেই হয়। এই যে দেখেন বিল্ড অ্যান্ড রান করলাম, ঠিক আছে। এটা এখন কম্পাইল হচ্ছে, কম্পাইল হওয়ার পরে এটা রান হবে। এই যে দেখেন উপরে দেখেন হ্যালো ওয়ার্ল্ড, যা যা লিখছিলাম। নিচে আরও কিছু আছে, প্রসেস রিটার্ন 0, এক্সিকিউশন টাইম, প্রেস এনি কি টু কন্টিনিউ। এখন আপনি কোনো কিছু প্রেস করলে এটা কিন্তু চলে যাবে, চলে গেল, ঠিক আছে। এখন হ্যালো ওয়ার্ল্ডের ভিতরে যদি আমি আমার নাম লিখতে চাই, ঠিক আছে, তাহমিদ মুস্তাফা, এই যে এটার মধ্যে ক্লিক করবো, এখন চলে আসবে তাহমিদ মুস্তাফা। তাহমিদ মুস্তাফা চলে এসছে, ঠিক আছে। তো সিওটার আরও কিছু নিয়ম আছে। তো আমি হচ্ছে ডিসপ্লের উপরে আমার নাম লিখছিলাম, তাই না, এই যে এরকম ছিল। তো মনে করেন নামের সাথে আমি আরও কিছু লিখতে চাই, তো মনে করেন নামের সাথে আমি লিখলাম কমা দিয়ে লিখলাম লেকচারার, ঠিক আছে। এবার দেখেন বিল্ড অ্যান্ড রান করি, এই যে তাহমিদ মুস্তাফা কমা দিয়ে লেকচারার চলে এসছে। আচ্ছা, এই যে নিচে এই লেখাগুলো আছে না, এগুলো আমার ভালো লাগতেছে না, মনে করেন এই লেখাগুলো আমি চাই না। না চাওয়ারও একটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে যে এই যে আমরা যে আইও স্ট্রিম যে ইনক্লুড করছি না, এই যে প্রোগ্রামটা ইনক্লুড করছি, এটার মতনই আরও একটা প্রোগ্রাম আমরা যদি ইনক্লুড করে দিই, তাহলে নিচের হাবিজিবিরা আসবে না। সেটা হচ্ছে যে হ্যাশট্যাগ ইনক্লুড, ইনক্লুড হচ্ছে conio.h, ঠিক আছে। হ্যাশট্যাগ ইনপুট conio.h, এটা হচ্ছে ক্লিয়ার ইনপুট আউটপুট। ক্লিয়ার ইনপুট আউটপুটকে লেখা হচ্ছে conio.h। এটা লিখে এই আইএনটি যে মেইন ফাংশনটা আছে, মেইন ফাংশনের এখানে যদি রিটার্ন 0 না লিখে এখানে লিখতে হয় গেট ch, এটা হচ্ছে একটা ফাংশন, ঠিক আছে। এটা লিখে এখন যদি কোডটা রান করি, দেখেন নিচের হাবিজাবি কিন্তু কিচ্ছু আসে না, ঠিক আছে। কিন্তু আপনি যদি এখন আবার কোনো একটা কিবোর্ডের উপরে কোনো একটা বাটন যদি প্রেস করেন, তাহলে এবার চলে আসবে, এই যে এখন আবার চলে আসছে, ইনিশিয়ালি থাকে না আর কি। তো আবার মনে করেন আমি তো এখানে লিখছিলাম যে এইটা পুরাটা একটা লাইনে চলে আসছে, মনে করেন আমি চাই না এক লাইনে না, এটা হচ্ছে নিচে আর একটা লাইনে আসবে। নিচে আর একটা লাইনে আসার জন্য এখানে একটা \n, এই ব্যাকস্ল্যাশ এটা কিন্তু অবলিক না। আপনাদের কিবোর্ডের ওখানে দেখবেন যে শিফটের পাশে কোয়েশ্চেন মার্কের সাথে একটা অবলিক চিহ্ন আছে, এটা কিন্তু ওই চিহ্নটা না। অবলিক চিহ্ন হচ্ছে আপনার শিফটের পাশে যেটা, কোয়েশ্চেন মার্কের পাশে যেটা, সেটা হচ্ছে এই যে এটা, এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আপনি এই ব্যাকস্ল্যাশটা পাবেন হচ্ছে এন্টার চিহ্নর উপরে, আপনাদের কিবোর্ডের এন্টার চিহ্নর উপরে এই ব্যাকস্ল্যাশ চিহ্নটা আছে, ঠিক আছে। \n দেওয়ার পরে যা লিখবেন ওটা নিচের লাইনে চলে আসবে। বিল্ড অ্যান্ড রান করি, দেখছেন তাহমিদ মুস্তাফা লেকচারার। মনে করেন লেকচারের পরে একটা কমা দিয়ে
মনে করেন আরও একটা লাইনে আমি কিছু লিখবো, এখানে স্ল্যাশ এন দিয়ে এটার পরে আমি এখন যা লিখবো তাই কিন্তু চলে আসবে, ঠিক আছে। সবসময় যে এইভাবে লিখতে এমন কোনো কথা নেই। নিচে আপনি আরও একটা সি আউট ইউজ করতে পারেন, সি আউট ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, কমা, এরপর আবার একটা ব্যাকস্ল্যাশ এন, এরপর হচ্ছে ইনভার্টেড কমা, সেমিকোলন। দেখছেন উপরের লাইনে আমি একটা সেমিকোলন দিয়েছিলাম, এখানে কিন্তু সেমিকোলন দিয়েছি, এখানেও দেখেন সেমিকোলন আছে। সেমিকোলনটা হচ্ছে টার্মিনেটর, কোনো একটা স্টেটমেন্টকে সে টার্মিনেট করে, ঠিক আছে। এই যে ব্যাকস্ল্যাশ এন, আমি যদি এই পর্যন্তই লেখা শেষ করতে চাই ব্যাকস্ল্যাশ এন না দিলেও হয়, ঠিক আছে। ব্যাকস্ল্যাশ এন কেন দিছি, মানে আমি চাইতেছি তাহমিদ মুস্তাফার পরে লেকচারার থাকবে, লেকচারের নিচে ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, এর নিচে থাকবে হচ্ছে সোনারগাঁও ইউনিভার্সিটি লেখা থাকবে। তাহলে এখানে সি আউট সোনারগাঁও ইউনিভার্সিটি এসইউ, ঠিক আছে। এটা লেখার পরে এই যে ইনভার্টেড কমা ক্লোজ করতে হবে, আবার একটা সেমিকোলন দিতে হবে। এখানে কিন্তু আমি আবার ব্যাকস্ল্যাশ এনটা দেই নেই, কারণ আমার আর কিছু লেখার দরকার নেই, ঠিক আছে। এই কারণে ব্যাকস্ল্যাশ এন দেই নেই। তো এটার পরে এখন যদি আমি বিল্ড অ্যান্ড রান করি তাহলে কীরকম হয় একটু দেখি। এই যে দেখেন তাহমিদ মুস্তাফা কমা লেকচারার কমা ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং কমা সোনারগাঁও ইউনিভার্সিটি এসইউ। এটা জিনিসটা কীভাবে চিন্তা করে দেখেন, হ্যাশট্যাগ ইনক্লুড আইও স্ট্রিম। আইও স্ট্রিম মানে হচ্ছে ইনপুট আউটপুট স্ট্রিম। এই হ্যাশট্যাগ ইনক্লুডের মাধ্যমে হচ্ছে এটা প্রোগ্রামে সংযুক্ত করা হয়। তো এখানে স্ট্রিম মানে কি, স্ট্রিম মানে হচ্ছে এই যে সি আউট যে ফাংশনটা দেখতেছেন না, এই যে সি আউট, এই কমান্ডটা হচ্ছে কোনো কিছু প্রিন্ট করা। তো এই কমান্ডটা বলতে কিভাবে কাজ করে, আর হচ্ছে যে কোন একটা জিনিস প্রিন্ট করবে, ভালো কথা, কিভাবে প্রিন্ট করবে, ঠিক আছে, ওটার জন্য কিন্তু বিশাল বড় একটা কমান্ড আছে, এই কোডিং আছে। ওই কোডিংটা কিন্তু আপনাকে কষ্ট করে লিখতে হচ্ছে না, আপনি জাস্ট সিম্পল এই 4টা শব্দ সি আউট লিখলেই এইরকম প্রিন্টের কাজটা করতে পারতেছেন। এই যে এই সুবিধাটা যে পাচ্ছেন, এই সুবিধাটা পাচ্ছেন এই আইও স্ট্রিমের জন্য। সি আউট হচ্ছে একটা স্ট্রিম কমান্ড, ঠিক আছে। এই স্ট্রিম কমান্ডটা কিভাবে কাজ করবে এটা লাইব্রেরিতে এই আইও স্ট্রিমের মধ্যে আছে, এই কারণে ও আর আপনাকে জিজ্ঞেস করে নেই কিভাবে প্রিন্ট করবে না করবে, এগুলো সব ও আগের থেকেই জানে। যদি এটা না দেন তাহলে দেখবেন এটার কাজ করতেছে না, কারণ ও তো জানি না সি আউট কিভাবে কাজ করতে হবে। ওকে যদি আপনি দেখা দেন যে তোমার লাইব্রেরির ভিতরে আইও স্ট্রিম নামে একটা কমান্ড আছে, ওই কমান্ডে তুমি খুঁজে পাবে সি আউট কিভাবে কাজ করে, ঠিক আছে। হ্যাশ ইনক্লুড কোনিও ডট এইচ, এটা দিছি হচ্ছে ওই যে নিচের হাবিজাবি আসতো ওগুলো যাতে না আসে, তো কোনিও ডট এইচ দিলে এখানে গেট সিএইচ একটা ফাংশন ইউজ করতে হয়। আর যদি কোনিও ডট এইচ না দেন তাহলে হচ্ছে এখানে রিটার্ন 0 ইউজ করতে হয়। এভাবে দিলে দেখবেন যে নিচে কিছু হাবিজাবি আসবে, ঠিক আছে। ইউজিং নেম স্পেস এসটিডি, এটা হচ্ছে এখনকার স্ট্যান্ডার্ড। আইএনটি মেইন হচ্ছে আমাদের এই ফাংশনটা। আইএনটি মানে হচ্ছে ইন্টেজার, ঠিক আছে, পূর্ণ সংখ্যার ইংলিশ হচ্ছে ইন্টেজার। তো এই জিনিসটা আপাতত এখন না বুঝলেও চলবে। এখন হচ্ছে সি আউট মানে হচ্ছে কোনো কিছু প্রিন্ট করা। এই যে এখানে ডিসপ্লের উপরে, মানে আমি কম্পিউটারকে দিয়ে এই জিনিসটা লেখাবো, কি লেখাবো, এটা হচ্ছে এরকম দিলাম, আমার নাম লিখলাম তাহমিদ মুস্তাফা। যদি এখানে ইনভার্টেড কমা দিয়ে সেমিকোলন দিয়ে শেষ করে দেন, এই শুধু তাহমিদ মুস্তাফা উঠবে। এই যে এখানে নীল কালারের মধ্যে যেটা দেখতেছেন, দুই পাশে দুইটা ইনভার্টেড কমার মাঝখানে নীল কালারের মধ্যে যা যা দেখতেছেন সব আসবে, শুধু এই যে ব্যাকস্ল্যাশ এনটা আসবে না। এই ব্যাকস্ল্যাশ এন মানে হচ্ছে আমরা কোনো কিছু লেখার পরে নিচের লাইনে যাইতে চাই না, এই যে ও সুন্দর মতন এই পর্যন্ত বুঝছে, সি আউট করতে হবে। এই যে তাহমিদ মুস্তাফা হ্যাঁ লিখছে, এরপর একটা কমা আছে, কমাটাও দেখেন লিখে দিছে, কিন্তু এরপর এই সামনে যখন গেছে এখানে দেখছে একটা ব্যাকস্ল্যাশ এন দেখা মাত্রই ও বুঝছে না, এটা এখন নিচের লাইনে চলে যেতে হবে, সুন্দর মতো নিচের লাইনে চলে গেছে। এরপর লেখা আছে লেকচারার, এখানে ওই লেকচারার লিখছে, কমা লিখছে, এরপরে দেখা আবার একটা ব্যাকস্ল্যাশ এন, তার মানে কার্সারটা সুন্দর মতন আবার নিচে চলে আসলো। এরপরে কমন হচ্ছে সোনারগাঁও ইউনিভার্সিটি এসইউ। এখন হচ্ছে সোনারগাঁও ইউনিভার্সিটি এসইউ, সরি ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং আছে, এই কারণে সে ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং কমা লিখছে, এখানে আবার ব্যাকস্ল্যাশ এন মানে আবার নিচে চলে যেতে হবে, সোনারগাঁও ইউনিভার্সিটি এসইউ। আমি এখানে একই সাথে কয়েকটা জিনিস দেখাচ্ছি, দেখেন ব্যাকস্ল্যাশ এন ইউজ করলে একই লাইনের মধ্যে কিন্তু বিশাল বড় টানা লিখতেই যেতে পারতেন। এখানে দেখেন এই দুইটা লাইনে কিন্তু ব্যাকস্ল্যাশ এন ভেঙে দিচ্ছি, আপনি টোটালটা একই লাইনে দিতে পারতেন। সেটা কিরকম, যেটা বুঝাতে চাচ্ছি যে এতগুলা মনে করেন এই দুইটা সি আউট লিখবেন না, যা লেখার সব একটা সি আউটে যদি লিখতে চান লিখতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। সব একই ব্যাকস্ল্যাশ এনে লেখা যায়। তাহমিদ মুস্তাফা লেকচারার
ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, একটা কমা দিই, আবার একটা ব্যাকস্ল্যাশ n, সোনারগাঁও ইউনিভার্সিটি SU, এই আমার লেখা পর্যন্ত শেষ। আমি এখানে আবার ইনভার্টেড কমা দিলাম, সেমিকলন দিতেই হবে, সেমিকলন না দিলে এটা প্রোগ্রাম কিন্তু রান করবে না, ঠিক আছে, কম্পাইলই হবে না, রান করবে তো পরে। এখন যদি আমি কম্পাইল এন্ড রান দিই তাহলে কীরকম হয়, এই যে দেখছেন আগের বার এই টোটাল লাইনটা আমি 3টা লাইনে ভাগ করে দিয়েছিলাম, তখন এরকম আসছিল। এই যে দেখেন একই লাইনে লিখছি তাও এরকমই আসছে। ব্যাকস্ল্যাশ এনটা যদি উঠায় দেন সবে একই লাইনে চলে আসবে। এখন যদি ব্যাকস্ল্যাশ এন উঠায় দিই তাহলে কীরকম হয় দেখেন, যদি ব্যাকস্ল্যাশ এন, প্রত্যেকটা ব্যাকস্ল্যাশ এন আমি উঠায় দিব, ঠিক আছে, এখন কীরকম হয় দেখুন, সব একই লাইনে চলে এসছে, দেখছেন এরকম। আবার মনে করেন একটু স্পেস দিই, ব্যাকস্ল্যাশ এন কিছু স্পেস দিই, দেখি এখন কীরকম হয়, দেখছেন একটু দূরে সরে গেছে, যতগুলো স্পেস দিয়েছেন যদি স্পেস যদি সরানেন, ওইটা যদি সরানেন আবার আগের মতো চলে আসবে, ঠিক আছে। তো সবসময় যে এরকম বাংলা লেখা লিখতে হবে এমন কোনো কথা নাই, আপনি ইচ্ছা করলে ওকে দিয়ে কিছু ম্যাথ করাতে পারেন, ঠিক আছে। মনে করেন আপনি ওকে দিয়ে 5 আর 6 যোগ করাবেন, তাহলে কীরকম হয়, 5 আর 6 যোগ, যে সি আউট, এরপর দুইটা অ্যারো চিহ্ন, এরপর হচ্ছে 5 + 6। এখন কিন্তু কোনো ইনভার্টেড কমা দেইনি, খেয়াল করছেন, এই যে ডিরেক্ট এই 5 আর 6, এই 5 কি জিনিস 6 কি জিনিস ও অলরেডি জানে, ঠিক আছে। এই কারণে এখন আর এখানে ইনভার্টেড কমা দেওয়ার দরকার নেই। 11 দেখছেন। এখন যদি এখানে ইনভার্টেড কমা দিতেন, ইনভার্টেড কমা দিলে দেখতেন যে 5 + 6 ও কিন্তু এখন আর যোগ করে না, মানে সি আউটের পরে ইনভার্টেড কমা দেওয়ার মানে হচ্ছে যে এটা একটা নর্মাল একটা স্টেটমেন্ট, আপনি ওকে যা লিখতে দিবেন ও তাই লিখে দিবে, কোনো সমস্যা নেই। কিন্তু ইনভার্টেড কমা যদি না দেন এবং ওটা যদি কোনো ম্যাথমেটিক্যাল টার্ম না হয়, ও কিন্তু কম্পাইল করবে না, প্রোগ্রাম রানও করবে না। মনে করেন এখন যদি আমি তাহমিদ মুস্তাফা লিখি, ও কিন্তু জানে না তাহমিদ মুস্তাফা জিনিসটা কি না হয় কি, এটা কোনো ম্যাথামেটিক্যাল টার্ম না, তো জানে না, প্রোগ্রাম রান করবে না। দেখছেন এখানে রেড করে দিছে, এখানে ইনভার্টেড কমা দিতে হবে, এখন রান করবে তাহমিদ মুস্তাফা। আপনি ইনভার্টেড কমা ছাড়া যে কোনো ম্যাথামেটিক্যাল টার্ম, 5 + 6 করছিলাম তো, এবার মনে করেন 5 - 6 করি, দেখি কেমন হয়। 5 - 6 করলে -1 চলে এসছে। যদি 5 গুণ চিহ্ন দিতে চাই, গুণ চিহ্ন আপনার এই যে এরকম একটা স্টার মার্ক আছে, ঠিক আছে, আপনার কিবোর্ডে দেখেন ওই স্টার মার্ক দিতে হয়। আবার দেখেন কীরকম আসে, 5 × 6 = 30, ঠিক আছে। এখানে যে কোনো নাম্বার আপনি দিতে পারেন, শুধুমাত্র পূর্ণ সংখ্যা দিতে হবে, কোনো ভগ্নাংশ দিতে পারবেন না, কারণ হচ্ছে যে এই যে এখানে INT দেওয়া, ইন্টেজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। আপনি পূর্ণ সংখ্যার যে কোনো যোগ বিয়োগ গুণ করাতে পারবেন, ভাগও করাইতে পারবেন, কিন্তু ভাগ করাইলে দশমিকের পরের অংশ আসবে না। যেমন 5কে যদি 6 দিয়ে ভাগ করতে চান, 0.something আসার কথা না, ওই পয়েন্ট সামথিং আরও দেখাবে না, শুধু জিরোটাই দেখাবে। এই যে যদি আপনি 6কে 5 দিয়ে ভাগ করেন তাহলে তো 1.something, তাই না, ও শুধু 1 দেখাবে, ওই পয়েন্টের পরের অংশ কিন্তু আর দেখাবে না, কারণ এই যে ফাংশনটা শুরু হচ্ছে INT দিয়ে। যদি পয়েন্টের পরের অংশ দেখাতে চান, অন্য একটা অপারেটর ইউজ করতে হয়, ফ্লোট, ডাবল, ওইসব অপারেটর ইউজ করতে হয়। ওগুলো আমি আস্তে আস্তে পরে আপনারা শিখবেন, আমি শিখাবো, সমস্যা নাই। যদি আপনি 12কে 5 দিয়ে ভাগ করতে চান, 2.something শুধু 2 দেখাবে, শুধু 2 দেখাবে, ঠিক আছে। এরপর মনে করেন 15কে যদি 5 দিয়ে ভাগ করতে চান, এটা সরাসরি তো নিঃশেষে বিভাজ্য, তো 3 × 5 = 15, এটা ডিরেক্ট 3 দেখাবে, ডিরেক্ট 3। তো আমরা এখানে যা যা শিখলাম আবার বলি, ঠিক আছে।
হ্যাশ ইনক্লুড দিয়ে আমরা কোনো একটা হেডার ফাইলকে ইনক্লুড করি লাইব্রেরি থেকে কোনো একটা হেডার ফাইল। তো আইও স্ট্রিম হচ্ছে একটা হেডার ফাইল, হ্যাশট্যাগ ইনক্লুড কোনিউ ডট এইচ এটাও একটা হেডার ফাইল। আমরা একই কোডের মধ্যে অনেকগুলো হেডার ফাইল একের পর এক যেটা যেটা আমাদের লাগে ওগুলো আমরা ইনক্লুড করব। ইউজিং নেম স্পেস স্টেডি এটা বর্তমানে স্ট্যান্ডার্ড। আইএনটি মেইন এটা হচ্ছে আমাদের ফাংশন। এরপর হচ্ছে সি আউট, ঠিক আছে, সি আউটের ভিতরে যা লিখবো তাই প্রিন্ট হবে। আইও স্ট্রিম মানে হচ্ছে ইনপুট আউটপুট স্ট্রিম, ঠিক আছে। হ্যাশট্যাগ ইনক্লুডের মাধ্যমে এটি প্রোগ্রামে সংযুক্ত করা হয়। এখানে আইএনটি এটা হচ্ছে একটা কিওয়ার্ড, এটা দিয়ে ইন্টেজার বোঝায়। মেইন হচ্ছে একটা ফাংশন, ঠিক আছে। কম্পাইলার যখন কোড পড়বে তখন মেইন ফাংশন থেকে পড়া শুরু করে, ঠিক আছে। আর হচ্ছে সি আউট, সি আউট যেটা এটা হচ্ছে একটা কমান্ড, কোনো কিছু প্রিন্ট করা, কিভাবে প্রিন্ট করবে তা আই স্ট্রিমে দেওয়া আছে, ঠিক আছে। এই কারণে ও আর আপনাকে কোনো কোশ্চেন করবে না। আর হচ্ছে সি আউটের ভিতরে আমরা ইনভার্টেড কমা দিয়ে যা লিখবো ওগুলো হচ্ছে একটা স্ট্রিম, অনেকগুলো ক্যারেক্টারকে একসাথে স্ট্রিম বলে। আর আমরা এর আগের বার দেখছিলাম রিটার্ন জিরো লিখছিলাম, ওটা হচ্ছে আর একটা কিওয়ার্ড। রিটার্নিং জিরো মিনস এ সাকসেসফুল টার্মিনেশন, ঠিক আছে। এটা ব্যবহার করা ভালো। এই কোডের ক্ষেত্রে রিটার্ন জিরো না দিলেও হয়, কোনো সমস্যা নেই, তবে কোনো কোনো কোডের ক্ষেত্রে সমস্যা হয়। এই কারণে আমরা ভদ্রতা সুলভ সবসময় রিটার্ন জিরোটা ইউজ করব, ঠিক আছে। আর সেমিকলন যেটা এটা হচ্ছে একটা টার্মিনেটর, স্টেটমেন্ট টার্মিনেট করে। আপনি যদি সেমিকলন সরা নেন দেখবেন প্রোগ্রাম রান করবে না। দেখাই দিই, মনে করেন এই সেমিকলনটা আমি দিলাম না, প্রোগ্রাম রান করবে না, এই যে, ঠিক আছে। আপনি যদি ওই ইনভার্টেড কমা দিয়ে তাহমিদ লেখেন, এরপরে সেমিকলন দিলেন না, তাও এটা রান করবে, ঠিক আছে। এখানে সেমিকলন দিলে অনেক সময় দেখা যায় যে বিশাল বড় একটা কোড লিখছে কিন্তু একটা লাইনে একটা সেমিকলন দিতে ভুলে গেছে, ঠিক আছে, তখন আর প্রোগ্রামটা রান করে না, ঠিক আছে। তো এখানে দেখেন দুইটা সেকেন্ড ব্র্যাকেট আছে। সেকেন্ড ব্র্যাকেট এই প্রথমটা মানে হচ্ছে এই ফাংশনটা শুরু, আর পরেরটা মানে হচ্ছে ফাংশনটা শেষ। সি আউট সম্বন্ধে তো আগেই বলছি, এটা হচ্ছে একটা আউটপুট স্ট্রিম, কনসোলে আউটপুট দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয়। কনসোল আউটপুট মানে হচ্ছে প্রিন্ট করা, ঠিক আছে। তো আজকের লেকচার মোটামুটি এই পর্যন্তই। আমি আপনাদেরকে একটা পিডিএফ ফাইলে এই প্রোগ্রামটা নর্মালি লিখে দিব, তো আপনারা দেখে দেখে প্র্যাকটিস করেন, মজা পাবেন, ঠিক আছে। থ্যাংক ইউ।